বন্ধুরা, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দল প্রথম ম্যাচে বাংলাদেশকে 6 উইকেটে হারানোর পর ভারতীয় দল দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে সেই দুর্ধর্ষকর টিম পাকিস্তানের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের বিরুদ্ধে এক নতুন সময় কিন্তু এই ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি শুরু হওয়ার আগেই ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু অলরেডি ঘোষণা করে দিল তাদের দুর্ধর্ষ প্লেইং 11-এর লিস্ট। এই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে কারা কারা খেলতে চলেছে এবং কারা কারা দল থেকে বাদ পড়লো এবং কোন নতুন সময় এই ম্যাচটি শুরু হবে, এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এই ম্যাচটি নিয়ে একজন সন্ন্যাসী তার নিজস্ব মতামত জানিয়েছিল। কি সেই মতামত, এটিও কিন্তু এই ভিডিওতে জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি ক্রিকেটকে ভালোবাসো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচ দেখতে চাও তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, ভারতীয় দল প্রথম ম্যাচে বাংলাদেশকে 6 উইকেটে হারানোর পর ভারতীয় দল আবার খেলতে চলেছে দ্বিতীয় ম্যাচ তাদের সেই দুর্ধর্ষকর পাকিস্তানের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, এই পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ম্যাচ খেলার আগেই কিন্তু ভারতীয় দল অলরেডি তৈরি করে ফেলেছে একটি দুর্ধর্ষ প্লেইং 11 লিস্ট। বন্ধুরা, এই ম্যাচটি শুরু হওয়ার টাইমিংয়ের কথা যদি বলা যায়, দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে এবং ভারতীয় সময় দুপুর 2:30 থেকে কিন্তু এই ম্যাচটি শুরু হয়ে যাবে। এবং পিচ রিপোর্টের কথা বলতে গেলে সেই সেম পিচেই কিন্তু খেলা হবে এই ম্যাচটি। এই ম্যাচটি শুরু আগে ভারতীয় টিমের ফ্যানেরা কিছুটা অস্বস্তিতে রয়েছে, কারণ একজন ইঞ্জিনিয়ার বাবা বলে পরিচিত ইন্টারনেটে তিনি বলেছেন যে এই ম্যাচে ভারতীয় দল কিন্তু পাকিস্তানের কাছে হেরে যাবে। এবং এটি নিয়ে কিন্তু অনেকে অনেক মতামত প্রকাশ করছে এবং অনেক ট্রোল করছে সেই বাবাকে। তো বন্ধুরা, এখন আসি ভারতীয় টিমের প্লেইং 11-এর কথা। বন্ধুরা, ওপেনিং করতে চলেছে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং তার সঙ্গে ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। হ্যাঁ বন্ধুরা, ক্যাপ্টেন রোহিত শর্মা আগের ম্যাচে 41 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছে, তার সঙ্গে সঙ্গে ভাইস ক্যাপ্টেন শুভমন গিল 100 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যাচকে জিতিয়েছে। তো দুজনেই কিন্তু এখন খুব দুর্দান্ত ফর্মে রয়েছে এবং আশা করা যায় পাকিস্তানের ম্যাচেও কিন্তু দুজনে খুব দুর্দান্ত পারফরমেন্স দেখাবে। মিডিল অর্ডারের কথা বলতে গেলে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং KL রাহুল। বন্ধুরা, শ্রেয়স আইয়ার কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছে লাস্ট ইংল্যান্ড ওডিআই সিরিজে। আশা করা যায় এই ম্যাচেও দুর্ধর্ষ পারফরমেন্স দেখাবে। তার সঙ্গে সঙ্গে KL রাহুল উইকেট কিপিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটিংও ভালো করছে এবং বিরাট কোহলি কিন্তু বন্ধুরা দুর্ধর্ষ কিন্তু ফর্মে রয়েছে। লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। বন্ধুরা, লাস্ট ম্যাচে কিন্তু অক্ষর প্যাটেল 2টি উইকেট নিয়েছে এবং তার সঙ্গে কিছুটা হলেও রান করে টিমকে সহযোগিতা করছে এবং তার সঙ্গে সঙ্গে হার্দিক পান্ডিয়া কিন্তু বোলিংটা খুব দুর্ধর্ষ করছে। বন্ধুরা, আমরা যদি বোলারের কথা বলে থাকি, মোহাম্মদ শামি, হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। বন্ধুরা, লাস্ট ম্যাচে মোহাম্মদ শামি কিন্তু 5টি উইকেট নিয়ে কিন্তু নতুন একটি রেকর্ড বানায় এবং তার সঙ্গে সঙ্গে সদ্য জয়েন করা হর্ষিত রানা তিনিও কিন্তু দুর্ধর্ষ বোলিং করে তিনটি উইকেট নিয়েছে। বন্ধুরা, এটাই হলো ভারতের প্লেইং 11-এর লিস্ট। আগের ম্যাচে যারাই খেলছিল ঠিক তারাই কিন্তু এই ম্যাচে খেলতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ম্যাচে আর কাকে চেঞ্জ করলে টিম ইন্ডিয়া আরও ভালো শক্ত মজবুত হবে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।